সো তোমরা যারা সাবলীলভাবে ইংরেজিতে কথা বলা শিখতে চাচ্ছ, সো তাদের জন্য একটি সুবর্ণ এবং সুখবর হতে চলেছে আজকের এই লেসনে। কেননা এই লেসন থেকে আমরা আজকে শিখতে পারবো মোট 35টি গুরুত্বপূর্ণ বাক্য, যেই বাক্যগুলো শিখলে তুমি অনায়াসে নন স্টপ তুমি ইংরেজিতে কথা বলতে পারবে, একদম ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে, সাবলীলভাবে কথা বলতে পারবে। আর তোমাদের মধ্যে যারা নতুন রয়েছে, যারা ইংরেজি শিখতে চাচ্ছ অ্যাজ এ বিগিনার্স, তাদের জন্য এটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটি লেসন হতে চলেছে, খুবই ইফেক্টিভ একটি লেসন হবে। যে লেসনটা তোমাদেরকে এই 35টি বাক্য আমাদের জানা থাকতে হবে। অর্থাৎ ইংরেজি শিখতে গেলে তোমরা জানো অনেক বিষয় আমাদের জানা থাকতে হয়, অনেক সেন্টেন্স, ছোটো ছোটো সেন্টেন্স কিন্তু আমাদের জানতে হয় ইংরেজি বলতে গেলে। সরাসরি আমরা ইংরেজি বলতে পারি না, কিছু বাংলা আছে যেগুলো ইংরেজি বলতে পারি না। এই 35টি বাক্য আমরা শিখব। অনেক বাক্য রয়েছে, আজকে আমরা 35টি শিখব, যেগুলো শিখলে আমরা আসলে ইংরেজি শেখার যে দক্ষতাটা সেটা বেড়ে যাবে, আগ্রহ বেড়ে যাবে এবং সাবলীলভাবে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। সো উইদাউট ফার্দার আইডিউ লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। সো বাট বিফোর দ্যাট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো বা এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকো, তোমাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড ফেসবুক পেজ থেকে দেখলে তোমরা ফলো করে দাও এবং অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। সো অ্যাজ ইউ ক্যান সি, সব সাবলীলভাবে ইংরেজি বলা 35টি গুরুত্বপূর্ণ বাক্য। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ফার্স্ট ওয়ান, অ্যান্ড দ্যাট ইজ আমি তোমাকে নিতে আসছি। সো আমি তোমাকে নিতে আসছি, এটা ইংরেজিতে আমরা বলতে পারি আই এম কামিং টু পিক ইউ আপ। আমি তোমাকে নিতে আসছি। সো এটা আমরা নর্মালি ইংরেজি বলতে গেলে কিন্তু আমরা বলতে পারছি না, সেই জন্য আমাদের এই বিষয়টা জানা থাকতে হবে। সো আমি তোমাদেরকে নিতে আসছি বা আমি তোমাকে নিতে আসছি। সো আই এম কামিং টু পিক ইউ আপ, আমি তোমাকে নিতে আসছি। ওকে, নেক্সট ওয়ান, আমি চলে যাচ্ছি। সো আমি চলে যাচ্ছি, এটা ইংরেজিতে আমরা বলতে পারি আই এম গোয়িং টু লিভ। আমি চলে যাচ্ছি, আই এম গোয়িং টু লিভ, আমি চলে যাচ্ছি, ঠিক আছে? ওকে, নেক্সট, আমি ভালো আছি, তুমি। আমি ভালো আছি, তুমি। সো ইটস এ নর্মাল সেন্টেন্স। আই এম গুড অ্যান্ড ইউ। আমি ভালো আছি, তুমি। আই এম গুড অ্যান্ড ইউ। আমি ভালো আছি, তুমি। ওকে, নেক্সট, আমি খুশি কিংবা আমি সুখী। এটা আমি কীভাবে বলতে পারি? আমরা এক্স্যাক্টলি আমরা বলতে পারি আই এম হ্যাপি, আমি খুশি বা সুখী। সো আমি কীভাবে বলছি সেটাও কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে। জাস্ট ট্রাই টু রিপিট আফটার মি, ঠিক আছে? আমার সাথে রিপিট করার চেষ্টা করো। আম, নট আই অ্যাম, যেহেতু এ এম নেই, কমা দিয়ে আছে, এজন্য আম বলবো। আই এম হ্যাপি, সো আমি খুশি বা আমি সুখী, ঠিক আছে? সো আই এম হ্যাপি। নেক্সট, সো আমার ক্ষুধা পেয়েছে, দ্যাট মিনস আমার ক্ষুধা লেগেছে, আমার ক্ষুধা পেয়েছে। এটা আমরা ইংরেজিতে বলতে পারি সো আই এম হাংরি, দ্যাট মিনস আমার ক্ষুধা পেয়েছে বা আমার ক্ষুধা লেগেছে, ঠিক আছে? আই এম হাংরি, আমার ক্ষুধা পেয়েছে, আই এম হাংরি, আমার ক্ষুধা পেয়েছে। ওকে, আমি ব্যস্ত নই, এখন আমি ব্যস্ত নই, আপনি দেখা করতে পারেন, ইউ ক্যান মিট মি, আপনি আমার সাথে দেখা করতে পারেন। আমি ব্যস্ত নই, এটা আমি বলতে পারি আই এম নট বিজি, আমি ব্যস্ত নই। আই এম নট বিজি, আমি ব্যস্ত নই। আম নট বিজি, আমি ব্যস্ত নই। ওকে, নেক্সট ওয়ান, আমি এখনও প্রস্তুত নই। সো আমি এখনও প্রস্তুত নই, দ্যাট মিনস আমি এখনও তৈরি নই, এটা আমরা বলতে পারি সো আই এম নট রেডি ইয়াট, আমি এখনও প্রস্তুত নই। সো আই এম নট রেডি ইয়াট, আমি এখনও প্রস্তুত নই। ওকে, সো নেক্সট ওয়ান, সো আমি পরে আসবো। সো অনেক সময় বলি না আমি 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 একটু পরে আসবো বা আমি পরে আসবো। সো এটাকে আমরা নর্মালি বলতে পারি আই উইল কাম ব্যাক লেটার, আমি পরে আসবো, ঠিক আছে? আমি পরে আসবো, দ্যাট মিনস আইল। সো আই উইল বলা যাবে না, আইল। সো আইল কাম ব্যাক লেটার, সো আমি পরে আসবো। সো একটা বিষয় এখানে বলার আছে, তোমরা যদি খুবই ফ্লুয়েন্টলি, আরও ফ্লুয়েন্টলি কথা বলতে চাও, খুবই দ্রুত স্মার্টলি কথা বলতে চাও, তাহলে তোমাদের জন্য এই কিছু কন্ট্রাকশন রয়েছে ইংরেজিতে, যেগুলো জানতে হবে। যদি তুমি একদম শর্টলি ফ্লুয়েন্টলি কথা বলতে চাও, তাহলে তোমাকে কন্ট্রাকশন জানতে হবে, তাহলে দেখবো নেটিভ স্পিকারদের মতো তুমি কথা বলতে পারছো। সো এটা নিয়ে আমি একটা লেসন নিয়ে আসবো, তোমরা যদি চাও কমেন্ট সেকশনে জানাতে পারো যে পরের লেসনটাই হবে কি না। সো আমি পরে আসবো, দ্যাট মিনস আইল কাম ব্যাক লেটার। এখানে যদি আমি বলতাম আই উইল কাম ব্যাক লেটার, কত সময় লাগে? আর আইল কাম ব্যাক লেটার, আইল কাম ব্যাক লেটার, আমি পরে আসবো, কত সুন্দর না? ওকে, সো আমি দাম দেবো, তুমি আমার কাছে টাকা পাচ্ছ বা আপনি আমাকে দাম দেবো, আমি এই জিনিসটা কিনছি, আমি দাম দেবো। সো আমি বলতে পারি সো আইল পে, আমি দাম দেবো, ঠিক আছে? আইল পে, আমি দাম দেবো। সো নেক্সট, এরকম হতে পারে আই উইল পে ফর ইট, আমি এটার জন্য টাকা দিব। সো কি দাম দিব, আমি এটার জন্য দাম দেব, ঠিক আছে? আইল পে ফর ইট। ওকে, নেক্সট,
সো আমি এটা নেব, দ্যাট মিনস আমি এটা কিনবো বা আমি এটা নেব। সো অনেকগুলো দেখেছি, এটা আমার ভালো লেগেছে, আমি এটা নেব। তাহলে আমি বলতে পারি আইল টেক ইট, আমি এটা নেব। আইল টেক ইট, আমি এটা নেব। আইল টেক ইট, আমি এটা নেব। ঠিক আছে। সো নেক্সট ওয়ান, সো আমরা বলতে পারি আমি তোমাকে বাস স্টপে নামিয়ে দেব। সো বাস স্টপে কী হলো, বাস স্ট্যান্ডে হলে ভালো হতো, ইংরেজিতে স্ট্যান্ড বলবো, বাংলাতে বাস স্টপে নামিয়ে দেবো। সো এটাকে আমরা কী বলতে পারি, বাস স্টপে হতে পারে, তোমাকে রেল স্টেশনে হতে পারে, বিমানবন্দর হতে পারে, কোনো এক জায়গায় নামিয়ে দেবো। সো আমি তোমাকে বাজারে নামিয়ে দেবো হতে পারে। সো আমি তোমাকে বাস স্টপে নামিয়ে দেব। সো আমি এটা শেখাচ্ছি, তোমরা ওগুলো বানিয়ে নিতে পারবে, তোমার যে যে জায়গায় যাকে নামিয়ে দিতে চাচ্ছ। সো আইল টেক ইউ টু দ্য বাস স্টপ। সো বাস স্টপে আমি তোমাকে নামিয়ে দিব, দ্যাট মিনস বাস স্ট্যান্ডও আমি বলতে পারতাম। ঠিক আছে, যেহেতু আমি বাস স্টপে দিয়েছি, সো বাস স্টপে দিলাম। আমি বাস স্ট্যান্ডও বলতে পারতাম, বাস স্ট্যান্ডে নামিয়ে দেবো, তাই না? বাসের পরে স্ট্যান্ডই হয়, বাস স্টপে নামিয়ে দেবো, এটাও হতে পারে। সো আমি তোমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবো, তার মানে কি আইল টেক ইউ টু দ্য বাস স্ট্যান্ড, তো আমি তোমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবো। আর যদি বাস স্টপ বলো, বাস স্টপ। ঠিক আছে, ওকে। নেক্সট, আমি আমার ঘড়ি হারিয়েছি। সো আমি আমার ঘড়ি হারিয়েছি, তাহলে এটা কীভাবে বলবো? আমি আমার ঘড়ি হারিয়েছি, আমি আমার মোবাইল হারিয়েছি, আমি আমার ল্যাপটপ হারিয়েছি, আমি আমার মানিব্যাগ হারিয়েছি, এগুলো আমরা কীভাবে বলবো? আমি আমার ঘড়ি হারিয়েছি, আমি ঘড়ি দিয়ে বুঝিয়েছি। সো এটা বলতে পারি আমি আই লস্ট মাই ওয়াচ। আমি কী বলবো? আমি আমার ঘড়ি হারিয়ে ফেলেছি। ঠিক আছে, আই লস্ট মাই ওয়াচ, আমি আমার ঘড়ি হারিয়েছি। ঠিক আছে, তাহলে আই লস্ট, ঠিক আছে, যেহেতু হারিয়ে ফেলেছি। সো আই লস্ট মাই ওয়াচ, আমি আমার ঘড়ি হারিয়ে ফেলেছি। ওকে, নেক্সট ওয়ান। সো আমার শীত করছে, এটা আমরা কীভাবে বলতে পারি? সামনে শীতকাল আসতে আসছে, আমার শীত করছে, আমি বলতে পারি আম কোল্ড, দ্যাট মিনস আমার শীত করছে। আম কোল্ড, আমার শীত করছে। আম কোল্ড, আমার শীত করছে। ওকে, নেক্সট ওয়ান। সো আমার ভালো লাগছে। সো এখানে এসে আমার ভালো লাগছে, তোমাকে দেখে আমার ভালো লাগছে। সো ভালো লাগছে, দ্যাট মিনস আমার ভালো লাগছে, এটা আমরা বলতে পারি আই ফিল গুড, আমার ভালো লাগছে। আই ফিল গুড, আমার ভালো লাগছে। আই ফিল গুড, সো আমার ভালো লাগছে। সো নেক্সট ওয়ান, অ্যান্ড দ্যাট ইজ যদি আমার সহযোগিতা প্রয়োজন হয়, দয়া করে, এখানে আরেকটি কথা ছিল যে দয়া করে আমাকে ডাকবেন। সো এই অংশটুকু আসে নাই বা কেটে গেছে, সো আমি বলে দিচ্ছি। সো যদি আমার সহযোগিতা প্রয়োজন হয়, দয়া করে আমাকে জানাবেন, এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম, দয়া করে আমাকে জানাবেন। তাহলে আমরা ইংরেজিতে এইভাবে বলতে পারি ইফ ইউ নিড মাই হেল্প, যদি আমার সহযোগিতা প্রয়োজন হয়, ইফ ইউ নিড মাই হেল্প, যদি আমার সহযোগিতা প্রয়োজন হয়, দয়া করে আমাকে জানাবেন। তাহলে দয়া করে আমাকে জানাবেন ইংরেজি কি? প্লিজ লেট মি নো, দয়া করে আমাকে জানাবেন। এখানে নাই, দয়া করে আমাকে জানাবেন, এটা ছিল। ওকে, তাহলে যদি আমার সহযোগিতা প্রয়োজন হয়, দয়া করে আমাকে জানাবেন। ঠিক আছে, অনেক সময় এমন হতে পারে যদি তোমার সহযোগিতা প্রয়োজন পড়ে, আমি তোমাকে জানাবো, এরকম কথাও বলে থাকি। সো এইটা শিখে নাও, ওইটাও বলতে পারবে। সো যদি আমার সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে দয়া করে আমাকে জানাবে বা দয়া করে তাকে জানাবে ইত্যাদি। সো তাহলে আমরা বলতে পারি ইফ ইউ নিড মাই হেল্প প্লিজ লেট মি নো, যদি তোমার সহযোগিতা প্রয়োজন পড়ে তাহলে আমাকে জানাবে, জানিও। নেক্সট ওয়ান, আমি 6টায় কাজ থেকে বের হই। সো তুমি আমাকে অনেক সময় যদি জিজ্ঞাসা করে বা তোমাকে জিজ্ঞাসা করে তুমি অফিস থেকে কয়টায় বের হও বা কাজ থেকে কয়টায় বের হয়, তুমি বলতে পারো আমি 6টায় কাজ থেকে বের হই বা অফিস থেকে বের হই। তাহলে আমি 6টায় কাজ থেকে বের হই। সো কাজ দিয়ে বোঝাচ্ছি, তুমি কাজের জায়গায় অফিসও বলতে পারো, সো স্কুলও বলতে পারো, কলেজও বলতে পারো, ইউনিভার্সিটি বলতে পারো। ওকে, সো আমি 6টায় কাজ থেকে বের হই, দ্যাট মিন্স আই গেট অফ। আই গেট অফ, ও ডাবল এফ কিন্তু এটা। সো আই গেট অফ ওয়ার্ক অ্যাট 6, দ্যাট মিন্স আমি 6টায় কাজ থেকে বের হই। ঠিক আছে, সো আই গেট অফ ওয়ার্ক অ্যাট 6, আমি 6টায় কাজ থেকে বের হই। তুমি যদি 7টায় বের হয় তাহলে 7 বলবা, 8, 9, 10, 11, তোমার যখন বের হও তুমি সেটা বলবা। আর এই ওয়ার্কের জায়গায় তুমি যদি অফিস বলো তাও হবে যে আই গেট অফ অফিস অ্যাট 6 o'clockও বলতে পারো, 6 o'clockও বলতে পারো, যে আমি 6টার সময় অফিস থেকে বের হই, দ্যাট মিনস আমি কাজ দিয়ে বুঝাচ্ছি। সো নেক্সট ওয়ান, সো আমার মাথা ব্যথা করছে অথবা আমার মাথা ধরছে, অনেক সময় বলি না আমার মাথা ব্যথা করছে বা আমার মাথা ধরছে। সো আমার মাথা ধরছে, এটা আমরা বলতে পারি কীভাবে? সো আই হ্যাভ এ হেডেক। সো উচ্চারণটা দেখে নাও, আই হ্যাভ আ হেডেক। সো আমার মাথা ব্যথা করছে বা আমার মাথা ধরেছে। সো আই হ্যাভ আ হেডেক, আমরা এটা বলবো না হি ডাজ সি। সো হেডেক, সো আই হ্যাভ হেডেক, সো আমার মাথা ব্যথা হয়েছে, আমার মাথা ব্যথা করছে। ঠিক আছে, ওকে, নেক্সট ওয়ান,
আমি আশা করছি তোমার ভালো ভ্রমণ হবে, অনেক সময় বলি না আমি আশা করছি তোমার জার্নিটা ভালো হবে, আমি আশা করছি তোমার ভ্রমণটা ভালো হবে বা তোমার ভালো ভ্রমণ হবে। এটা আমি বলতে পারি যে আই হোপ ইউ হ্যাভ এ নাইস ট্রিপ। অনেক সময় যায় না ফ্যামিলি মেম্বার বা আমার বন্ধুরা যায় ভ্রমণে, তখন আমি বলতে পারি আই হোপ ইউ হ্যাভ আ নাইস ট্রিপ। সো আমি আশা করছি তোমার ভালো ভ্রমণ হবে। সো বাংলাটা এটা। সো এক্স্যাক্টলি আমরা বলতে পারি, শেষবারের মতো বলে নিচ্ছি। সো আই হোপ ইউ হ্যাভ এ নাইস ট্রিপ। আমি আশা করছি তোমার ভ্রমণটি ভালো হবে। সো নেক্সট, ওকে, সো নেক্সট ওয়ান, আমি জানি। অনেক বিষয় আমি জানি, এটা আমি বলতে পারি আই নো। আমি জানি, আমি জানি, আই নো। আমি জানি, আই নো, আই নো, আই নো। আমি জানি, আই নো। ওকে, নেক্সট ওয়ান, যখন আমি যাব আমি তোমাকে ফোন করব। সো আমি যখন বের হব তোমাকে জানাবো, আমি যখন যাব তোমাকে ফোন করব। অনেক সময় এই রিলেটেড কথা বলতে হয়। সো যখন আমি যাব আমি তোমাকে ফোন করব, দ্যাট মিন্স আই উইল কল ইউ ওয়েন আই লিভ। দ্যাট মিন্স আমি যখন যাব বা আমি যখন বের হব তখন কি করব, আমি তোমাকে ফোন করব বা আমি তোমাকে ডাকবো, অনেক কিছু বলতে পারি। আমি ফোন বলছি, ফোন দিয়ে বোঝাচ্ছি। সো আই উইল কল ইউ ওয়েন আই লিভ। আমি যখন বের হব, দ্যাট মিন্স আমি যখন যাব আমি তোমাকে ফোন করব বা আমি তোমাকে ডাকবো। সো কল মানে ডাকা বা ফোন করা একই কথা। সো তাহলে সেইবারের মধ্যে বলছি যখন আমি যাব আমি তোমাকে জানাবো, তখন আমি তোমাকে জানাবো। সো তখনটা আসে না, কিন্তু তখন দিয়ে তোমাকে সেন্টেন্স মেক করতে হবে, এই জন্যই আমরা কিন্তু ইংরেজি বলতে পারি না। সো আই উইল কল ইউ ওয়েন আই লিভ। ঠিক আছে, ওকে, নেক্সট ওয়ান, তাড়াতাড়ি। সো অনেক সময় বলি না তাড়াতাড়ি তাড়াতাড়ি। সো তাড়াতাড়ি ইংরেজি হারি বা হারি আপ, তাড়াতাড়ি হারি। ওকে, নেক্সট ওয়ান, আমি ইতিমধ্যে খেয়েছি। সো অনেক সময় এরকম সেন্টেন্স বলতে হয়, আমি ইতিমধ্যে খেয়েছি। তো আমি বলতে পারি আই এট অলরেডি। আমি ইতিমধ্যে খেয়েছি। আই এট অলরেডি, আমি ইতিমধ্যে খেয়েছি। দ্যাট মিনস খেয়ে ফেলেছি, কোনো কিছু খেয়েছি। সো আই এট অলরেডি, আমি ইতিমধ্যে খেয়েছি। ওকে, নেক্সট ওয়ান, আমি তোমাকে শুনতে পাচ্ছি না। সো আমি তোমাকে শুনতে পাচ্ছি না। সো আমরা বলতে পারি নর্মালি আই কান্ট হিয়ার ইউ। আমি তোমাকে শুনতে পাচ্ছি না। আই কান্ট হিয়ার ইউ, আমি তোমাকে শুনতে পারি না। আই কান্ট হিয়ার ইউ, আমি তোমাকে শুনতে পাচ্ছি না বা আমি তোমাকে শুনতে পারি না। ওকে, নেক্সট ওয়ান, আমি হাঁটতে যেতে চাই। সো আমি হাঁটতে যেতে চাই। সো আমরা এটা নর্মালি খুব সুন্দরভাবে বলতে পারি আইড লাইক টু গো ফর আ ওয়াক। আমি হাঁটতে যেতে চাই। আই উড লাইক, সো এটা কিন্তু উড। সো আইড লাইক টু গো ফর এ ওয়াক। আমি হাঁটতে যেতে চাই। সো আইড লাইক টু গো ফর এ ওয়াক, আমি হাঁটতে যেতে চাই। ওকে, অ্যান্ড এটা কীভাবে ব্যবহার করতে হয় আমি জানি না। সো এটা কীভাবে ব্যবহার করতে হয় আমি জানি না। সো এটাকে আমরা নর্মালি ইংরেজিতে বলতে পারি আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট। আমি জানি না এটা কীভাবে ব্যবহার করতে হয়, আমি সত্যিই জানি না এটা কীভাবে ব্যবহার করতে হয়। তাহলে এটার ইংরেজি কী হবে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। আমি সত্যিই এটা কিভাবে ব্যবহার করতে হয় জানি না, এটা তোমরা কমেন্ট সেকশনে দিবে। আর আমি এখানে লিখে দিয়েছি এটা কিভাবে ব্যবহার করতে হয় তা জানি না, তা আমি জানি না বা আমি জানি না। এটাকে নর্মালি বলতে পারি আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট। আমি জানি না এটা কীভাবে ব্যবহার করতে হয়। ওকে, নেক্সট ওয়ান, সো আমি তাকে পছন্দ করি না। সো আমি তাকে পছন্দ করি না, তাহলে নর্মালি বলতে পারি আই ডোন্ট লাইক হিম। ছেলে মানুষের ক্ষেত্রে আমি বলছি আমি তাকে পছন্দ করি না, আই ডোন্ট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না। একটা মেয়ে হলে আমি যদি বলি আমি ওই মেয়েকে পছন্দ করি না, আই ডোন্ট লাইক হার, আমি মেয়েটিকে পছন্দ করি না। আই ডোন্ট লাইক হার, আমি মেয়েটিকে পছন্দ করি না। আই ডোন্ট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না। আমি এটি পছন্দ করি না, আই ডোন্ট লাইক ইট, আমি এটি পছন্দ করি না। ওকে, তাও দেওয়া আছে আমি এটা পছন্দ করি না। সো এটা আমরা বলতে পারবো আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। ওকে, নেক্সট ওয়ান, আমি ভালো বলতে পারি না। সো আমি ইংরেজি ভালো বলতে পারি না, আমি ভালো বলতে পারি না বা আমি ভালো কথা বলতে পারি না। সো তার মধ্যে একটি আমি ভালো বলতে পারি না, দ্যাট মিন্স আই ডোন্ট স্পিক ভেরি ওয়েল। সো আমি ভালো বলতে পারি না, আই ডোন্ট স্পিক ভেরি ওয়েল। সো আমি ভালো বলতে পারি না। সো আমার যদি হয় আমি ইংরেজি বলতে পারি না, তাহলে আই ডোন্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। আমি খুব ভালো ইংরেজি বলতে পারি না, এটা কিভাবে হবে আমি খুব ভালো ইংরেজি বলতে পারি না। তাহলে হতে পারে আই বা হবে আই ডোন্ট স্পিক ইংলিশ ভেরি ওয়েল, আমি খুব ভালো ইংরেজি বলতে পারি না। কত সুন্দর বাক্য না? সো এভাবেই তোমাকে প্র্যাকটিস করতে হবে। ইফ ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু লার্ন ইংলিশ উইদিন এ শর্ট টাইম, দেন দ্যার ইজ নো এনি অল্টারনেটিভ ওয়ে টু লার্ন ইংলিশ উইদাউট প্র্যাকটিস। সো ইউ নিড টু প্র্যাকটিস again and again. So if you want to learn English actually within a very short time. So
নেক্সট ওয়ান, সো আমি বুঝতে পারছি না। সো আমি বুঝতে পারছি না, দ্যাট মিনস আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারছি না, দ্যাট মিনস আমি বুঝতে পারি না। অনেক সময় এমন থাকে যে আমি বুঝতে পারি না, এটা বলতে পারি যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না। কিন্তু এখানে দেওয়া আছে আমি বুঝতে পারছি না, তখন তোমরা থেমে যাও যে এটা ইংরেজি কীভাবে হবে, আমি বুঝতে পারছি না। সো এটা হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, একই, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। ওকে, নেক্সট ওয়ান, কেমন যাচ্ছে দিনকাল। সো অনেক সময় বলি না বন্ধু তোমার দিনকাল কেমন যাচ্ছে, কেমন যাচ্ছে দিনকাল। সো এটা আমরা বলতে পারি হাউস ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং। এটা উচ্চারণটা এভাবেই হবে। সো কেমন যাচ্ছে দিনকাল, সো অ্যাপোস্ট্রফি ইজ, দ্যাট মিনস এটা ইজ, হাউ ইজ ইট গোয়িং এভাবে বলতে হতো। বাট আমরা যদি অ্যাডভান্স এবং খুবই স্মার্টলি বলতে চাই তাহলে বলতে হবে হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ গোয়িং, হাউ ইজ গোয়িং, হাউ ইজ গোয়িং। সো কেমন যাচ্ছে দিনকাল। এখন যদি বলি সব কিছু কেমন যাচ্ছে, ওটা ছিল দিনকাল, এখন বলি সব কিছু কেমন যাচ্ছে, পারিপার্শ্বিক অবস্থা, ফ্যামিলি নিয়ে সব কিছু কেমন যাচ্ছে, কাজকর্ম নিয়ে, জব নিয়ে সব কিছু কেমন যাচ্ছে। সো আমরা বলতে পারি হাউজ এভরিথিং। সো সব কিছু কেমন যাচ্ছে, হাউজ এভরিথিং, সব কিছু কেমন যাচ্ছে। ওকে, নেক্সট ওয়ান, আমি সত্যিই কৃতজ্ঞ। সো সাপোজ তুমি কাউকে দিয়ে একটি কাজ করিয়েছ, কাজটা সে ভালো করে দিয়েছে, এখন তুমি তার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করতে চাচ্ছ। এখন তুমি ইংরেজি কীভাবে বলবে যে আমি সত্যিই কৃতজ্ঞ। তাহলে আমরা বলতে পারি আই অ্যাম রিয়েলি গ্রেটফুল, আমি সত্যিই কৃতজ্ঞ। এখন যদি বলো আমি তোমার প্রতি সত্যিই কৃতজ্ঞ, বা আমি তোমার কাছে সত্যিই কৃতজ্ঞ, বা আমি তোমার প্রতি সত্যিই কৃতজ্ঞ, তাহলে আমরা বলতে পারি আই অ্যাম রিয়েলি গ্রেটফুল টু ইউ, আমি তোমার জন্য বা আমি তোমার কাছে সত্যিই কৃতজ্ঞ, বা আমি তোমার জন্য বা আমি তোমার প্রতি সত্যিই কৃতজ্ঞ। ঠিক আছে, বাট আমি দিয়েছি আমি সত্যিই কৃতজ্ঞ, দ্যাট মিনস আই এম রিয়েলি গ্রেটফুল, আমি সত্যিই কৃতজ্ঞ। ঠিক আছে, ওকে, নেক্সট ওয়ান, এটা একদম সত্যি। তুমি যেটা বলছো এটা সত্যি, সেটা আমরা কীভাবে বলতে পারি, এটা একদম সত্যি, আমরা বলতে পারি দ্যাটস ট্রু, একদম সত্যি, দ্যাটস সো ট্রু, এটা একদম সত্যি, ইটস নট ট্রু, ইটস ট্রু। ওকে, সো দ্যাটস সো ট্রু, তার মানে এটা একদম সত্যি। ওকে, এখন আমরা যদি বলতে চাই সো আবারও কথা হবে, অনেক সময় আমরা বলে থাকি যে এই ধরনের কথা যে আবার দেখা হবে, সি ইউ সুন, কিন্তু আমরা যদি বলতে চাই আবার কথা হবে, সো এটা আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি তোমরা হয়তো অনেকে জানো না। সো আবার কথা হবে, তাহলে আমরা বলতে পারি স্পিক টু ইউ সুন, দ্যাট মিনস আবারও কথা হবে, মানে শীঘ্রই কথা হবে, আবারও কথা হবে, দ্যাট মিনস স্পিক টু ইউ সুন, মানে আবারও কথা হবে, স্পিক টু ইউ সুন, আবারও কথা হবে। সো নেক্সট ওয়ান, এটা কি একদম। সো আমি একটা শার্ট কিনতে গিয়েছি, বা টি শার্ট কিনতে গিয়েছি, বা পোলো শার্ট কিনতে গিয়েছি, বা একটা জিনিস কিনতে গিয়েছি। সো আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি তাকে যে এটা কি একদম, এটা কি ফিক্সড প্রাইস, এটা কি একদম। এটা আমরা ইংরেজিতে কী বলবো, এটা আমরা বলতে পারি ইজ দ্য প্রাইস ফিক্সড, এটা কি একদম, ইজ দ্য প্রাইস ফিক্সড, এটা কি একদম, ইজ দ্য প্রাইস ফিক্সড, এটা কি একদম। এইভাবে আমার সাথে বলো, তাহলে মনে থাকবে, যেগুলো মনে না থাকার মতো সেগুলো বারবার বলবে যে এটা কি একদম, ইজ দ্য প্রাইস ফিক্সড, বাংলা বলবে, ইংরেজি বলবে, এটা কি একদম, ইজ দ্য প্রাইস ফিক্সড, এটা কি একদম, ইজ দ্য প্রাইস ফিক্সড, এটা কি একদম, ইজ দ্য প্রাইস ফিক্সড। ওকে, সো দিস ইজ দ্য থিং। এই ছিল আসলে আমাদের আজকের 35টি গুরুত্বপূর্ণ আমাদের ডে টু ডে লাইফে ব্যবহৃত হয় এমন 35টি বাক্য, যা শিখলে আমরা আসলেই সত্যি আমরা সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারবো। অ্যান্ড যারা আমরা নতুন রয়েছে ইংরেজি শিখতে চাচ্ছি, বা তোমরা যারা শিখতে চাচ্ছ তাদের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বা খুবই ইফেক্টিভ একটি লেসন হয়েছে, যে তোমাদের ইংরেজি শেখাটা কিন্তু এইভাবেই শুরু করতে পারো, এই ছোটো ছোটো বাক্য থেকে। তারপরে তোমরা কিন্তু কিছু গ্রামারের মধ্য দিয়ে বা গ্রামের ধারণা নিয়ে কিন্তু তোমরা ইংরেজি শিখতে পারো। সো দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড অ্যাকচুয়ালি আই উইল কাম আপ উইথ আ নিউ লেসন ভেরি সুন। সো সে পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ।